ইদানিং আমাদের সমাজে খুবই অস্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে যে খুবই ঘন ঘন ধর্ষণের কেস দেখা যাচ্ছে, ধর্ষণ করার পর হত্যার কেস দেখা যাচ্ছে এবং খুবই ব্রুটালি হত্যা করা হচ্ছে, এরকম দেখা যাচ্ছে পুরো ফ্যামিলিকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। যেটা আসলে আগে কিন্তু এত যে দেখা যেত, আগেও হতো, কিন্তু দেখা যেত যে আগে হয়তো 100-তে একটা হলে এখন দেখা যাচ্ছে 100-তে 20টা হচ্ছে এরকম। এবং হত্যাকাণ্ডগুলো খুবই ব্রুটালি হচ্ছে, যেটা মানে খুবই নৃশংসভাবে, মারাত্মক খারাপভাবে হচ্ছে, যেটা আসলে দেখে মানে আমাদের সবারই ফ্যামিলিতে আমাদের সবারই মনের উপরে এক ধরনের এফেক্ট পড়ে আসলে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নিতে পারি না, যে কয়েকদিন আগে একটা বাচ্চা মেয়ে, কি 9 বছর না 11 বছর, রামিসান মেয়ে, একটা মেয়ের যে হত্যাকাণ্ড হলো, ভয়ঙ্কর অবস্থা। আবার গত 2 দিন আগে মনে হয় রায়পুর লক্ষ্মীপুরে মা মেয়ে সহ 4জনকে হত্যা করা হলো। এটা মারাত্মক মারাত্মক খারাপ অবস্থা। এছাড়াও তো আরো অনেক হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। এবং আগে দেখা যেত যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডগুলো বিদেশে বেশি হতো, বাংলাদেশে হতো না। বাংলাদেশে মানে এক ধরনের ক্রাইম হতো, যেটা আসলে এই ধরনের সাধারণত মানে কোনো নর্মাল মানুষের পক্ষে করা সম্ভব না। এক হচ্ছে সে হয়তো অ্যাডিক্টেড থাকবে, যারা খুব অ্যাডিক্টেড তাদের একটা ডিজইনহিবিশন ডেভেলপ করে। ডিজইনহিবিশন মানে আমার যে বিবেক বোধটা থাকে আমাদের, যেমন যে আমরা নর্মালি রিফ্লেক্স অনুযায়ী একটা কাজ করি, ওই রিফ্লেক্স অনুযায়ী যে কাজটা করি সেটা ভালো না খারাপ এটা যাচাই বাছাই করার জন্য একটা আমাদের মস্তিষ্কে সেন্টার আছে যেটা কন্ট্রোল করে। যেমন একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা কোনো বাসায় গেলে দেখা যাবে যে টেবিলের উপরে যদি একটা চকলেট থাকে সে ওটা ধরবে, কারণ তার ডিজইনহিবিশনটা ওই বয়সে তৈরি হয় নাই। কিন্তু আমাদের এটা তৈরি হয়। তো আমাদের আসলে যারা নেশাগ্রস্ত তাদের মধ্যে এই ডিজইনহিবিশন এই জিনিসটা লোপ পায়। তখন সে কোনটা ভালো কোনটা খারাপ, সে যে খারাপ কাজ করতেছে এটা বুঝার উপলব্ধিটা তার থাকে না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। সাধারণত এরা, যাদের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, তারা খুবই রুড হয়, রাফ হয়, তারা অ্যাগ্রেসিভ হয়, তাদের বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে থাকে। এছাড়াও তাদের বিভিন্ন রকম নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তো প্রচুর করে এবং হত্যাকাণ্ড করতে পারে খুব সিভিয়ার পর্যায়ে গেলে। এইসব এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা ইদানিং অনেক বেড়েছে। এবং এটার কারণ হচ্ছে মানে ফ্যামিলিয়ার বন্ডিং বা আমাদের কালচারে একটু চেঞ্জ আসছে, এন্টারটেনমেন্টের ধরনের চেঞ্জ আসছে এইসব কারণে। এবং মাদকদ্রব্য, তার মধ্যে যে মুভি হচ্ছে ইদানিং, সেটা বাংলাদেশে বলেন বাইরে বলেন, যে মুভিগুলো দেখা যাচ্ছে যে মানে রাগ জিনিসটাকে প্রমোট করতেছে, যে নায়কের খুব রাগ, নায়ক রাগে নায়ককে সবাই ভয় পায়, নায়ককে সবাই সম্মান করে, মানে তার রাগ উঠলে সে একাই 10জনকে মারতেছে, মেরে ফেলতেছে। এবং এই জিনিসটাও প্রমোট করে ইদানিং মুভিতে দেখা যাচ্ছে। এডিকশন, অ্যালকোহলিজম এগুলোকে প্রমোট করতেছে, এমনকি এক্সট্রা ম্যারিটাল রিলেশন, মাল্টিপল পার্টনার এগুলো প্রমোট করতেছে। এটা বাংলাদেশে আগে ছিল না, কিন্তু বাংলাদেশে না থাকলেও বাইরের দেশে মুভি বা বিভিন্ন সিরিয়াল আছে, যেমন ইন্ডিয়ান অনেকগুলো সিরিয়াল আছে যেগুলো বিভিন্ন ক্রাইম নিয়ে হয়ে থাকে, যেমন ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়া, এগুলা। তো মানুষ কিন্তু এগুলো থেকে লার্নিং করতেছে কিভাবে কিভাবে অপরাধ করে, যারা জানে না তারাও কিন্তু শিখতেছে যে এইভাবে এইভাবে অপরাধ করা যায়, এইভাবে অপরাধ করে প্রমাণ লুকিয়ে রাখা যায়। এবং যত দিন যাচ্ছে নৃশংসতাটা বাড়তেছে। এবং এই যে তাদের এই লার্নিং এবং এই যে প্রমোট করাটা বিভিন্ন এন্টারটেনমেন্টের মাধ্যমে, যে মুভি, নাটক, এইসব কারণে কিন্তু অনেকে দেখা যাচ্ছে উৎসাহিত হচ্ছে। তারা ভাবতেছে বেশি রাগ থাকাটা বা বেশি অ্যাগ্রেসিভ হওয়াটা একটা হিরোর বৈশিষ্ট্য, আলফা মেল বলতে যা বোঝায়। এছাড়াও দেখা যাচ্ছে যে মানুষের আসলে একটা সহনশীলতা বা ধৈর্যটা কমে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে। দেখা যেত যে আমরা যখন আমাদের বাবা মার কাছে কোনো কিছু চেতাম, প্রথমে দিত না, 2 দিন 3 দিন পরে দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে বাচ্চারা চাওয়ার সাথে সাথে বাবা মা দিয়ে দেয়, এবং দিতে দিতে ডিমান্ডিংটা বেড়ে যায়। তো এই যে তার স্বভাবটা ছোটবেলাতে চেঞ্জ হচ্ছে, ডিমান্ডিং, একটা সময় গিয়ে সে দেখা যায় 3 লাখ টাকা যাচ্ছে, সেটা তার বাবা মা দিতে পারে না। তো আগের ওই অভ্যাসটা বশত সে দেখা যায় রাগারাগি করে, তখন ওই রাগটা বন্ধ করতে পারে না, তখন দেখা যাচ্ছে যে তার অ্যাগ্রেশন বেড়ে যায়। এই যে সহনশীলতা, এটা একটা ধরন, একটা কারণ বললাম, আরো অনেক কারণ আছে এই কারণে সহনশীলতাটা কমে যাচ্ছে। মানুষের বিবেক বোধ কমে যাচ্ছে, ফ্যামিলি বন্ডিং কমে যাচ্ছে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। এটা আরেকটাও কারণ রিলিজিয়াস
বা স্পিরিচুয়াল যে আমাদের অ্যাক্টিভিটি আছে সেগুলোর গুরুত্ব কমে যাচ্ছে, এইসব অনেক কারণে এগুলো হচ্ছে। তো এইসব সমস্যা দূর করার জন্য অবশ্যই আমাদের কয়টা জিনিস প্রাধান্য দিতে হবে। প্রথম হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে কি কি প্রবলেমের কারণে এগুলো হচ্ছে। যেমন অ্যাডিকশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। অ্যাডিকশন, নেশাগ্রস্ত যে অ্যাডিক্টেড সে কোনো না কোনো ক্রাইমে জড়িয়ে থাকে দেখবেন। হয় বাসা থেকে টাকা চুরি করে, নাইলে বাইরে ছিনতাই করে, নাইলে হয়তো মারধর করে, ভাঙচুর করে, কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে সাধারণত থাকে। তারপর মনে করেন কারো যদি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, বা মিক্সড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, কারো যদি অ্যাগ্রেশন বিহেভিয়ার থাকে, বা কারো যদি আচরণগত সিভিয়ার সমস্যা থাকে, সেটা আইডেন্টিফাই করবেন, সেই অনুযায়ী চিকিৎসা করবেন। কেউ যদি সিভিয়ারলি কোনো মানে পারভার্টেড অভ্যাস থাকে তার, সেটা সেক্সুয়াল বিষয় হতে পারে, এগুলো দেখতে হবে। কারণ যাদের সেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে বা সেক্সুয়াল ডিসওরিয়েন্টেশন আছে বা পারভার্সন আছে, তারা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই পারভার্সনটা অনেক রকম হতে পারে। যেমন এক ধরনের পারভার্সন আছে যে বাচ্চাদের পছন্দ হয় সেক্সুয়াল মেলামেশা করার জন্য, তার বয়স্ক মানুষ বা মানে ম্যাচুর বা অ্যাডোলেসেন্ট বা 25-30 তরুণ তরুণী এদের পছন্দ হয় না, তাদের বাচ্চাদের পছন্দ হয়। কেউ কেউ আছে সমকামিতা পছন্দ, এবং সে দেখা যায় জোর করে এই জিনিসটা করতেছে, কোনো বাচ্চার সাথে করে। বেশিরভাগ আমরা হোমোসেক্সুয়াল দেখি, সে প্রথমে এফেক্টেড হয় কোনো একজন ম্যাচিউর বা বড় হোমোসেক্সুয়াল পার্সন দ্বারা ছোটবেলা অ্যাবিউজ হয়, তারপর থেকে তার ওরিয়েন্টেশনটা নষ্ট হয়ে যায়। এই পারভার্সনটা দেখতে হবে। কেউ কেউ, কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন মর্গে মৃত ব্যক্তির সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। তো এই যে পারভার্সন গুলো, এগুলো দেখতে হবে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, এটা আপনার ফ্যামিলিতে থাকতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে থাকতে পারে। এগুলো দেখলে অবশ্যই আইডেন্টিফাই করে তাদের ট্রিটমেন্ট করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি আমি হয়তো বড় হয়েছি, আমাদের হয়তো ফিজিক্যাল স্ট্রেংথ আছে, আমরা কোনো খারাপ কিছু হলে এটা আমরা প্রতিবাদ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, কিন্তু বাচ্চাদের এখনো ওই পাওয়ারটা তৈরি হয়নি। তো অবশ্যই আপনার বাচ্চাকে কেয়ারফুল রাখবেন, বাচ্চাকে কখনো একা ছাড়বেন না, সেটা ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক, অবশ্যই 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 কেয়ারফুল রাখবেন। কাউকে ওইভাবে বিলিভ না করা বা বিশ্বাস না করাই ভালো। এবং আপনি যত সতর্ক হবেন ততই কিন্তু আপনি সেফ থাকবেন এবং আপনার জন্যই ভালো হবে। ধন্যবাদ।